ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা কাজী মামুনুর রশিদ খান ইউসুফী পীর সাহেব নুলছিটি ভোলার এক গণসমাবেশে বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের প্রতীক ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতএব আমরা এবার ইসলামকে ক্ষমতায় এনে সে ওমরের শাসন কায়েম করতে চাই। তিনি দেশবাসীর কাছে আহ্বান জানান, বারবার বিভিন্ন দলকে ক্ষমতায় বসিয়েছেন, কেউই বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ দেশ করতে পারেনি। এবার একটিবারের জন্য ইসলামকে ক্ষমতায় আনুন, তাহলে বাংলাদেশে চলে আসবে সেই ওমরের শাসন, যার মূল ভিত্তি ছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার। ইসলাম ক্ষমতায় আসলে ইনশাল্লাহ দেশে ফিরে আসবে শান্তি, মানুষ পাবে ন্যায় বিচার। সমবেত তাওহীদি জনতা, ভাইয়েরা আমার, বুঝতে হবে ইসলামী আন্দোলন কি চায়, ইসলামী আন্দোলনের উদ্দেশ্য কি, ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য কোথায়। ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাতা মহতারাম আমির, এদেশের লাখো কোটি তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, কুতুবে জামান, মুজাদ্দেদে জামান, সেদিন 13 মার্চ 1987 সালে খানকা ছেড়ে ময়দানে এসে ইসলামী আন্দোলনের ঝান্ডা হাতে নিয়েছিলেন। কেন? তিনি দেখেছেন যে দেশে বারবার নেতার পরে নেতা পরিবর্তন হয়, এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়, এদেশের রাজনীতিবিদরা শুধু বিজনেস করে, চিটারি করে, বাটপারি করে, কথা বলে, কথা দিয়ে কথা রাখে না। তাই তিনি সেই স্লোগান দিলেন যে নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই। যেই সংবিধান দিয়ে, যেই তন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, আমাদের শায়েখ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই তন্ত্র মানব রচিত তন্ত্র দিয়ে কখনোই মানুষের ভাগ্যের পরিবর্তন হতে পারে না। তখন তিনি বলেছিলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন হবে তার। তিনি আরো বলেছেন যে আপনারা যারা সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের দোহাই দিয়ে এদেশে রাজনীতি করতেছেন, আপনারা সাম্য জানেন, সাম্য দেখেছেন। সাম্য কাকে বলে? সাম্য অর্থ সমতা, সমান অধিকার। এই সমান অধিকার দেখিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন খুতবা দিতেছিলেন, একজন মুসল্লি দাঁড়িয়ে বলছিল, হুজুর আপনি খুতবা দেওয়ার আগে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। আপনি যেই মাল দিয়েছেন, যেই মালে জামার কাপড় দিয়েছিলেন সরকারি কোষাগার থেকে, তাতে আমার জামা হয় নাই, আপনার জামা কিভাবে হলো? তিনি বসে গিয়েছেন, কোনো রাগ করেন নাই। তিনি তার ছেলেকে বলেছেন আমার ছেলে উত্তর দিবে। তখন আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে বলছিলেন, আমাকে আব্বা যে জামা দিয়েছেন সেই জামার কাপড়ে জামা হয় না, বিধায় আমি আব্বাকে দিয়েছি, সেটা দিয়াই জামা পরিপূর্ণ হয়েছে। এর নাম সাম্যতা, মানবিক মর্যাদা। তিনি দেখিয়েছেন হযরত ওমর যখন জেরুজালেমে যাচ্ছিলেন, আপনারা জানেন উটের পিঠে করে যাচ্ছিলেন, তখন তার গোলামকে বলছিলেন তুমি বসবা, আবার আমিও যাব। এভাবে করতে করতে তিনিও টানছেন। যখন জেরুজালেমে এসে পড়ছে, তখন আব্দুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজুরকে এসে বললেন, হুজুর আপনি যে পোশাক পরেছেন, এখানে মানুষ তো চাকচিক্য পছন্দ করে। হযরত ওমরের ওই জামায় 14টা তালি ছিল। তখন বলছিলেন, হে উবাইদুল্লাহ ইবনে জাররাহ, তোমার দ্বারা এটা আশা করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলাম দ্বারা আমাদেরকে সম্মানিত করেছে, এই ইসলাম আমরা নষ্ট করতে পারি না আমাদের পোশাক দ্বারা। এরপরে ন্যায় বিচার হযরত ওমর দেখিয়েছেন। ইসলামী আন্দোলন হযরত ওমরের শাসন কায়েম করতে চায়। ইসলামী আন্দোলন ইসলামী শরিয়া ভিত্তিক এই দেশ পরিচালনা করবে, তাহলেই মানুষ
বৈষম্য থাকবে না, ন্যায় বিচার ন্যায় ইনসাফ থাকবে। এর জন্যই আমাদের মহতারাম আমির বলেছেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে। এই পিয়ার আজকে সকল মানুষের দাবি, ৭১% মানুষের দাবি। আজকে যারা বলেন পিয়ার খায় না মাথায় দেয়, আপনারাও তো একসময় বলেছেন তত্ত্বাবধায়ক সরকার খায় না মাথায় দেয়, এরপরে আবার ভোট করে আবার নাকে খত দিয়া সেই তত্ত্বাবধায়ক আপনারা চালু করছেন। আপনার নেত্রী যখন প্রধানমন্ত্রী ছিল সাবমেরিন কেবল যেতে চাইছিল বিনা পয়সায়, সেই সাবমেরিন করেন দেন না কেন? তখন বলছেন এদেশের থেকে তথ্য পাচার হয়ে যাবে। অতএব আমি মহতারাম আমিরের সামনে বলতেছি, ইনশাআল্লাহ আগামী নির্বাচন পিয়ার পদ্ধতি হবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।